যারা যারা রেগুলার ভিডিওটা দেখেন নিশ্চয়ই মনে আছে 3 দিন আগে আপনাদের সাথে আওয়ারলি টাইম ফ্রেম নিয়ে চর্চা করেছিলাম এবং বাজারের যে মুভমেন্টটা আপসাইডের দিকের জন্য হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। প্রথম টার্গেটের জায়গা কোথায় ছিল? যে 24,520। তারপর কি ছিল যে ওই লেভেলটাকে যদি ব্রেক করে সাকসেসফুলি সাস্টেন করতে শুরু করে দেয় তাহলে 24,700 কাছাকাছি পর্যন্ত আমরা দেখবো, সেখান থেকে তলার দিকের জন্য বাজার হয়তো পড়বে। বাজারে যদি দেখেন বৃহস্পতিবার দিনের মুভমেন্ট, তাহলে সেখানে দেখতে পাচ্ছি কি যে আপ সাইডের দিকের জন্য গিয়েছিল এবং 24,400 ওই 80 82 এই সব জায়গার কাছাকাছি থেকে তলার দিকের জন্য মুভ করেছে। শুক্রবার যদি দেখেন, শুক্রবার ক্লিয়ার কিন্তু গ্যাপ ডাউন, তারপরে কিন্তু একটা রেঞ্জ তৈরি করেছে, তারপরে কখনো ওপরে কখনো তলায় এরকম করতে করতে বাজার কিন্তু আলটিমেট 24,179-তে বন্ধ করেছে। এবার এখান থেকে আপসাইডের দিকের জন্য কি যেতে পারে নাকি তলার দিকের জন্যই মুভ করতে? হ্যাঁ বন্ধুরা, এখানে 24,480 520 আপনাদের টার্গেট দিয়েছিলাম, 40 পয়েন্ট হয়তো মিস হচ্ছে, কিন্তু মোটামুটি ইন্ট্রাডে হিসাবে মিলিয়ে দিয়েছে জায়গাটা, যেটা আপসাইডের দিকের জন্য যাওয়ার জায়গা। হ্যাঁ, এখান থেকে কি উপরের দিকের জন্য ঘুরতে পারে? হ্যাঁ, ঘুরতে পারে। এবার জিওপলিটিক্স যেরকম চলছে সেই অনুযায়ী আপনারা অনেকেই সচেতন আছেন এবং জানেন যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা চলছে তার মধ্যে গালফ নেশনগুলো জড়িয়ে পড়েছে এবং গালফ নেশনগুলোর মধ্যে সব থেকে দুর্বলতা এটা কি যে নিজস্ব কোনো ক্ষমতা নেই, মানে সৈনিক ক্ষমতা, মিলিটারি ক্ষমতা সেটা কিন্তু নেই। তো তার ফলে তারা কিন্তু অ্যাটাক করতে পারছে না, নিজেদের ডিফেন্সও সেরকম ভাবে করতে পারছে না। এর ফলে কি হচ্ছে যে ব্ল্যাকমেইল কিন্তু ইরান কন্টিনিউ করছে। আমেরিকা কিন্তু বেশ কিছু জায়গা দেখে বা আমেরিকার বেশ কিছু ক্ষয়ক্ষতি হওয়া সত্ত্বেও ইরান তো জানেন আপনারা ব্লকেট অলরেডি লাগিয়ে দিয়েছে, আমেরিকাও কিন্তু তার উপরে ব্লকেট লাগিয়ে দিয়ে বসে আছে। তো 2-3 দিন আগে দেখুন যে বৃহস্পতিবার দিনের বাজার বা তার আগের দিনের বাজার, তো সেখানে কিন্তু সেন্টিমেন্ট বেসড কিন্তু মুভমেন্ট হচ্ছিল, কারণ কোনো রকম মুভমেন্টের হবার কোনো রকম যে জায়গা প্যাটার্ন তৈরি করছিল সেখান থেকে কিন্তু ডিস্ট্র্যাক্ট হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে সেন্টিমেন্ট। তো সেই রকম সেন্টিমেন্ট যদি বাজারের মধ্যে চলে আসে, অলরেডি এখন আপনারা শুনতেই পাচ্ছেন যে বাজারের মধ্যে স্টেবিলিটি কিন্তু কম। তো এই যুদ্ধ নিয়ে অনেক সময় সিসফায়ার শোনা যাচ্ছে, কিন্তু লো ফ্রিকোয়েন্সি যুদ্ধ কিন্তু চলছে। যদি হাই ফ্রিকোয়েন্সিতে বদলে যায়, বড় মিসাইল কিছু অ্যাটাক হয়, এটা ইউএইতেই হোক, সৌদিতেই হোক বা ইরানেই হোক বা ইসরায়েলেই হোক, তাহলে কিন্তু আবারও যুদ্ধ ভয়ানক রূপ। তো আপাতত লো ফ্রিকোয়েন্সি যুদ্ধ চলছে, ছোট ছোট ড্রোন অ্যাটাক হচ্ছে, সেটা ইরানের মধ্যেও হচ্ছে, তেমনি ইউএইর মধ্যেও হচ্ছে। সেটাকে কিন্তু বাজার দেখে চলছে, সামলে চলছে, সেই জন্য কিন্তু নয়েজটা বেশি আছে। এবার যদি সোমবার দিনের বাজারকে আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু দেখবেন একটা ছোট্ট মুভমেন্ট হয়েছে, তার মধ্যে ট্রেডিং সেটা বেরিয়েছে, কিন্তু ধোকা দেওয়ারও চেষ্টা করেছে। আমি এটা পার্সোনালি আমার ট্রেড শেয়ার করি, সেটা হচ্ছে ঠিক এই সব জায়গা থেকে আমার কিন্তু একটা এন্ট্রি পয়েন্ট হয়েছিল, প্রায় 5 পয়েন্ট 6 পয়েন্টের মতন মুভমেন্ট কিন্তু আমি ক্যাপচার করেছিলাম, প্রফিটে চলছিল। তারপর থেকে সেই 6 পয়েন্টটা মানে লসে কনভার্ট তো হয়েই যায় এবং সেটা 9 পয়েন্ট পর্যন্ত লসে যাওয়ার পর সেখানে কিন্তু স্কোয়ার আপ করতে বাধ্য হয়। ফাইনালি ঠিক এই জায়গাটাতে আবার একটা এন্ট্রি হয় এবং সেই মুভমেন্টটা এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য বেশ কিছুটা গেছে, তো তাতে লসটা কভার হয়েছে, সামান্য কিছু প্রফিট হয়েছে। কিন্তু এই ট্রেডটার মধ্যে কোনো রকম ভুল ছিল না, এইখানে যে ট্রেডটা হয়েছিল সেই ট্রেডটার মধ্যে কিন্তু কোনো রকম ভুল ছিল না, যে ট্রেডটাতে আমরা বাইং সেট আপ করার চেষ্টা করছি। যাই হোক, তো বাজারের মধ্যে নয়েজের কারণে এই সিচুয়েশন গুলো তৈরি হচ্ছে। যারা বিগিনার্স আছেন হয়তো তারা হয়তো এই রেঞ্জ গুলো নিয়ে কাজ করতে পারবেন না, তারা ক্লিয়ার রেঞ্জ খোঁজার চেষ্টা করবেন। সেরকমই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করার চেষ্টা করছি, একটু মন দিয়ে শুধু শুনে নেবেন। যেমন হচ্ছে যে আপনারা জানেনই উপরের দিকে এখানে একটা সুইং হাই মোটামুটি করে আছে, এটা একটা জোন বানিয়ে আপনারা চলতে পারেন। এটা হচ্ছে 24,052 থেকে 24,242, মানে 10 পয়েন্টের একটা জোন। এই জোনটার ওপরে যদি কন্টিনিউ সাস্টেন করে দেয় তাহলে এখান থেকে একটা বাইং সেট আপ স্ক্যালপিং আকারে আপসাইডের দিকে যেতে পারে। মানে কি রকম?
যদি দেখি যে আমরা গ্যাপ আপ ওপেনিং হয়েছে 24,200 ওপর, ছোটখাটো ডিপ দেওয়ার পর কন্টিনিউ এর উপরেই সাস্টেন করছে, তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেক করলে আপসাইডের দিকে মুভমেন্ট হবে। ফার্স্ট এটা স্ক্যালপিং ট্রেড কত দূর পর্যন্ত হতে পারে? এটা হতে পারে 24,380, হতে পারে আরো উপরে 480 কাছাকাছি পর্যন্ত চলে যাবে। এটা যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে হোল্ড করা যেতে পারে। আশা করছি যে 24,380 400 কাছাকাছি গিয়ে একবার গিয়ে হয়তো দাঁড়াবে, যদি দেখি যে 24,250-এর ওপরে কন্টিনিউ সাস্টেন করতে। এবার যদি দেখা যায় যে এইখানে গিয়ে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা আবারও উপরের দিকের জন্য মুভ শিফট করবে। আর যদি দেখা যায় যে এইসব জোনের কাছাকাছি থেকে রিভার্সাল কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে এই মুভটা আবার এইসব জায়গা থেকে তলার দিকের জন্য পড়ে যাবে। সেম সিচুয়েশন হচ্ছে তলার দিকে যে সুইং ফ্লোটা দেখছেন এইখানে, ঠিক এই জায়গাটাতে। এটাকে একটা ছোট্ট জোন হিসেবে আপনারা ক্যালকুলেট করতে পারেন, যেটা হচ্ছে 24,130 থেকে 125। এই জোনটার তলাতে যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ ডাউন হয়েছে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসার চেষ্টা করেছে, কিন্তু এই জোনটাকে ব্রেক করেনি, তাহলে হাফ অ্যান আওয়ারের সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকে জন্য স্ক্যালপিং ট্রেড করতে পারেন। তারপর প্যাটার্ন দেখে ইন্টারনেট আপনাকে কাজ করতে হবে। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউন হয়েছে বাজার, কিন্তু দেখলেন যে তলাতেই হয়েছে এবং বারবার উপরে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সাকসেসফুল হচ্ছে না, সেক্ষেত্রে হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা তলার দিকে যদি ব্রেক করে একটা সয়েলিং একটা সেট আপ আপনারা পেতে পারেন। কত দূর পর্যন্ত পেতে পারেন? এই সুইং লোটার কাছাকাছি পর্যন্ত পেতে পারেন, এটা হচ্ছে 23,999, মানে হচ্ছে 24,000 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। কারণ এর তলাতে আরো 15-20 পয়েন্ট তলার দিকের জন্য ডিপ নিতে পারে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত এটাকে হোল্ড করা যেতে পারে। মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে গিয়ে একবারে এক্সিট হয়ে যাবে। তারপর যদি দেখেন যে তলার দিকেই কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হচ্ছে, তাহলে মুভটা আরো তলায়। আর যদি দেখা যায় যে রিভার্সাল প্যাটার্ন তৈরি হচ্ছে ইন্টারডে প্রেস, তাহলে এখান থেকে মুভটা আবার উপরের দিকে যাবে। তার সঙ্গে কি দেখতে হবে যে বাজারের মধ্যে কতটা নয়েজ আছে, প্রিমিয়াম ঠিকঠাক করে চলছে কিনা সেটা দেখতে হবে, তবেই কিন্তু ট্রেডিং সেটআপ নেক্সট পাবেন। আদারওয়াইজ যদি নয়েজ এর মধ্যে ট্রেড করতে যান, তাহলে ট্র্যাপ হয়ে যাওয়ার চান্সেস কিন্তু বেশি। যদিও আমি শুক্রবার দিনে একটা কিন্তু ট্রেডিং সেটআপ ওপেন করেছিলাম, সেই সেটআপটা অনুযায়ী এখানে আমরা যেমন প্রফিট অন্য কিছু দেখেছিলাম, কিন্তু ওয়েট করছিলাম যে এবার হয়তো একটা পয়েন্ট আসবে, পাবো। এই জায়গাটা না করে কিন্তু লসে, প্রথমে যারা যারা টেকনিক্যাল শেখেননি তারা হয়তো ঘাবড়েই যাবেন, সেকেন্ড ট্রেডটা করে সেই লসটা কভার করার পর সামান্য কিছু প্রফিটে এইরকম অবস্থায় কিন্তু পেয়ে যেতে হয়েছে। তার মানে ট্র্যাপ কিন্তু এইটাকে ট্রেড করতে জানতে হবে, কিন্তু কিছু করার নেই। এই মার্কেটের মধ্যে এই সবগুলো প্রবণতা বেশি। আপনাদের সাথে শেয়ার করেইছিলাম এবং গতকালকের ভিডিওতে ডিটেলস শেয়ার করেইছি যে রেঞ্জটার মধ্যে আমরা আটকে আছি অ্যাকচুয়ালি, সেই রেঞ্জটা ব্রেকে তবেই কিন্তু মোমেন্টাম পাবো, সেটা সব দিকেই হোক বা উপরের দিকেই হোক। তো উপরের দিকে যদি ব্রেক করে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হবে, সেখানে প্যাটার্নের ফরমেশন তৈরি হবে না। আর নিচের দিকে যদি হয় তাহলে সেখানেও কিন্তু খুব সুন্দর মোমেন্টাম পাবো রেঞ্জটা ব্রেক করলে, এবং সেখানে কিন্তু প্যাটার্নের একটা ফরমেশন তৈরি করার জন্য থার্ড লেগটা তৈরি করবে। যাই হোক, ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে সিচুয়েশন সেম। তলার দিকের জন্য ডিপ দেখেছেন, এটাকেই মোটামুটি একটা জোন ধরে নিতে পারেন বা সুইং হিসাবে যদি দেখি, তাহলে হচ্ছে 55,062 এর তলায় গ্যাপ ডাউন যদি হয়, তারপর যদি দেখেন যে আপসাইডের দিকের জন্য 55,060-62 এটাকে ব্রেক করে করতে পারছে না, বারবার তলার দিকের জন্য চলে আসছে, তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ দেখে কিন্তু একটা শর্টের পজিশন ক্রিয়েট করা যেতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ ট্রেডটাকে হোল্ড করতে পারেন, মোমেন্টাম যেখানে গিয়ে লস করবে সেখানে একবারে এক্সিট। তারপরে ইন্টারডে প্রাইস ট্রানজাকশন অনুযায়ী কি ধরনের প্যাটার্ন তৈরি হতে হবে। যদি তলার দিকে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে আরো মুখটা তলার দিকের জন্য যাবে। অর্থ হচ্ছে এটাই যে নয়েজ থাকা চলবে না। আর যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের প্যাটার্ন তৈরি হয়েছে, তাহলে তলার দিকে যেতে যেতে সেখান থেকে আপসাইডের দিকে মুভমেন্ট শুরু করবে, সেখানে আমরা বুথ সাইড টাইপের মুভমেন্ট তখন দেখতে পাবো। এবং সেখানে দেখতে হবে যে ট্রেড করার উপযুক্ত জায়গা তৈরি হচ্ছে কিনা, যদি হয় তাহলে ট্রেড করা যাবে, যদি না হয় তাহলে ট্রেড করা সম্ভব হবে না। এবার উপরের দিকের জন্য যদি দেখেন, তাহলে হচ্ছে 55,550 এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি 55,562 হাইট আছে। এর উপরে যদি গ্যাপ আপ হয়, তাহলে হচ্ছে কি দেখতে পাবেন যে তলার দিকের জন্য ছোটখাটো ডিপ দিতে পারে, তারপর দেখবেন যে উপরের দিকে যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেয়, তাহলে আপ সাইডের দিকের জন্য একটা মুভমেন্ট হতে পারে, সেটা
স্ক্যালপিং মুভমেন্ট হিসাবে পাবেন এবং হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেকেই পাবেন। আর যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ এটাকে হোল্ড করতে। এই সিচুয়েশনটাই যদি দেখেন যে গ্যাপ আপ হয়েছে কিন্তু 55,60 62 এই লেভেলটাকে ব্রেক করতে পারেনি, তাহলে লুপ তৈরি করবে এবং হাফ অ্যান আওয়ারের রেঞ্জ এখান থেকে একটা স্ক্যালপিং মুভমেন্ট তলার দিকের জন্য আপনারা পেতে পারেন। আর যদি দেখা যায় যে ক্লিয়ার কাট ব্রেক করার পর যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে আর এই রেঞ্জ থেকে ব্রেক করে খুলেছে, তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ ব্রেকে কিন্তু শর্টের পজিশন ফার্স্ট পেয়ে যাবেন। আর যারা যারা টেকনিক্যাল শিখেছেন তারা আরো আগে হয়তো বুঝতে পারবেন জিনিসটা। যারা টেকনিক্যাল শেখেননি তাদের হাফ অ্যান আওয়ারের রেঞ্জ দেখে আপনারা শর্টের পজিশন যেতে পারেন। আর যদি দেখা যায় যে গ্যাপ ডাউন হয়েছে কিন্তু এই রেঞ্জটাকেই ব্রেক করতে পারেনি, তাহলে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ আপসাইডের দিকের জন্য হলে উপরের দিকের জন্য কিছুটা মুভমেন্ট পেতে পারেন। তারপর ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যেমন প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী ডিসিশন। আশা করি কিছু অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে কমেন্টস লিখে জানাবেন বুঝতে পারলেন কিনা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ধন্যবাদ।